নমস্কার, শুভ সকাল। আজকে সত্যিই সকালটা শুভ। ভোরবেলা থেকে জানেন আমরা উঠোনে শুয়ে রয়েছি, কারেন্ট নেই, তাই উঠোন থেকে ভিডিওটা শুরু করলাম। আর যেই কারেন্ট এসছে, দুই বাবু মিলে দৌড়ালো ঘরের মধ্যে, বললো পাম্মা এগুলো সব তুলে নিয়ে যাবে, এই জন্য বালিশগুলো সব বললো তুলে নিয়ে যাবে। আর ওরা দুজন মিলে দৌড়ালো। আর গিয়ে কি করবো, একটু কাজ বাজ সারি আর শোবো না। ঘুম তো পাচ্ছে, ভোর থেকে ঘুম নেই। মশা, আর বাইরে কি ঘুম হয় নাকি, মশা তো মশায় ভর্তি হয়ে যাচ্ছে। বন্ধুরা কাজ বাজ করি, আবার পরে আসবো আপনাদের সাথে গল্প করতে। আজ একটু তাড়া আছে, বাইরে বেরোবো বলেই তো ছিলাম। আজ একটু ডাক্তারখানা যাবো, যদি যাই তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে নিই। ভোর থেকে করলে তাহলে ভাবছি 8টার মধ্যে হয়ে যাবে। তাহলে করতে থাকি, আপনারা আমার পাশে থাকুন, অবশ্যই ভিডিওটা দেখতে ভালো লাগবে। আমি রান্না করে পুরো রেডি হয়ে গেছি যাবার জন্য। এবার কাকিমাদেরকে তো বাবুকে বলতে পাঠালাম যে বড়দিকে বল মা রেডি হয়ে গেছে, ডাক্তারখানায় যাচ্ছি। অনেক কাজ আছে। এই দেখুন আমার পেছনে এই জামা কাপড়গুলো দেখছেন, ঠিক এতটাই আছে, ওপরে জামা কাপড়গুলো শুকায়নি, এইগুলো আর ওগুলো শুকায়নি। 1 ঘন্টা করে আরও রোদ্দুর দিতে হবে, কিন্তু এখন যদি আমি দিই আস্তে আস্তে হয়তো আমাদের দেরি হয়ে যাবে, অনেকক্ষণ জ্বলবে তোলা জামা কাপড়। আবার যদি না দিয়ে যায় সেটা কি করবো ভেবে পাচ্ছি না, তাই জন্য দিয়েই আসিনি। নাহলে রান্না করতে করতে একবার ছুটে গিয়ে দিয়ে এলে হতো। তাহলে চলো কি কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই, এসে আবার খেতে হবে। তো একটা দারুণ জিনিস করেছি, যেটা দেখাতে গেলে আমার জিভে জল আসবে, আপনাদের আসবে কি বলতে পারছি না, আমার আসবে। আমি অনেক দিন পরে খাচ্ছি তো এই জন্য আমার আসবে। তাহলে কি রান্না করেছি দেখিয়ে দিই, দিয়ে তাড়াতাড়ি আবার বেরিয়ে পড়ি। এই দেখুন করেছি হচ্ছে মাছের ঝাল, পাঁপড় দিয়ে আলু দিয়ে তরকারি, হাঁড়িতে তো ভাত আছে, পাট শাক ভাজা, ডাল কালকের আছে, আর সেই জিনিস কি বলুন তো, চাটনি, চুনো মাছের দ্বীপদের। আর চাটনিটা যা খেতে হয়েছে না বন্ধুরা, চাটনিটা কি সুন্দর খেতে হয়েছে, মানে যে না খাবে না বুঝতে পারবে না।
এর সাথে আমার ছেলে আর আমার বস তো হাসাহাসি করে, সেই জন্যই করিনি, কিন্তু আজকে আমায় করতেই হবে, করে নিলাম, নাহলে ওর বাবা চলে আসবে, প্লিজ মাঝে চক করছে, এই কত কি কথা বলবে। তুলে দিয়ে দিই, পড়েছিলাম না, মুখ হাত ধুতে গেছি, ভিজে গেছে, চান করিনি, হেসে চান করবো। ফ্যানটা বন্ধ করে দিই। এদি বাবুকে এঁকে এলে খেতে দিবি, হ্যাঁ, ভাত দিয়ে দিবি। দরজাগুলো বন্ধ করি, চাবি তো আমার ছেলে দেবে না, কি করবে কি জানি। বন্ধুরা যাই, যদি ওখানে গিয়ে ভিডিও করতে পারি তাহলে চেষ্টা করব করার, আর যদি না হয়তো করতে হয়তো দেবে না, তাহলে করবো না। এই যে বন্ধুরা বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেল বলুন, কটায় 9টায় বেরালাম, এখন তো 11:30 বাড়ি চলে এসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। এসে অবস্থা দেখছি, বাবা মুখে কি বলেছিস, হ্যাঁ, বাবু দেখছে টিভি আর বাবুর বন্ধুরা খেলছে, ওই যে ক্যারাম নিয়ে খেলতে বসেছে, এসে দেখছি সব আমাদের ঘরে খেলছে, ভালোই হয়েছে। আমি কি বাবু কি করবে ওটাই চিন্তা, যে দু ভাই মারপিট করবে, এছাড়া কিছু না। দুটো তো ভালো লক্ষ্মী সোনাকে রেখে গেছি, দুজনে আঁকতে গেল আর আমরা বার হলাম। তাহলে আবার ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি, আগে হাত মুখটা ধুয়ে নিই, নিয়ে চোখে মুখে জল দেবো, দিয়ে বসবো, তারপর জামা কাপড়গুলো দিয়ে এসে এবার খেয়ে নেবো। তুমি খাবে তো ভাত? ওই দেখুন ও লেবু খাচ্ছে, দেখাচ্ছে আপনাদের, ও লেবু খাচ্ছে, ওই দেখুন। আর কি খাচ্ছে? লেবু আর কি? আপেল। লেবু আর আপেল? ও তুমি বুড়বা হয়ে গেছো, তুমি ফল খাচ্ছ। কালকে একটা লেবু দাও। হ্যাঁ বন্ধুরা আবার পরে আসছি। এই দেখুন এতটা জামা কাপড় ছিল আমাদের ভিজে, এই এখন এসে মিলে দিলাম। ছাদটা না ঝাঁট দিতে হবে, আমার ছাদটার কি অবস্থা, কবে দেবো যে কি জানি, যার রোদ্দুরে জোর বেরিয়েছে, একদিন ভোরবেলা উঠে দিতে হবে। এবার ঘরে দেখবেন কত জামা কাপড় কালকে কেচেছি। চলুন, কি গরম ছাদে, একটুখানি জামা মিলতে এসে পুরো ঘেমে চান হয়ে গেলাম। তাহলে দেখুন কতটা জামা কাপড় কেচেছি কালকে, এতটা জামা কাপড় কেচেছিলাম, আর ওগুলোও কেচেছিলাম, ওগুলো তো ভিজেছিল, আর এই যে কালোগুলো আর একদিন কেচেছিলাম, মানে কালো কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। কোথায় রাখবো, কেটে কিছুটা আনলায় যাবে, কিছুটা বস্তায় যাবে। কাকিমা বলেছে এই সবগুলো আর আলমারিতে ঢোকাতে না, এগুলো সব করতে, সারের বস্তা এনে সারের বস্তা করে ভরে ভরে, আর র্যাকের অবস্থাটা তো আমার খুবই খারাপ, ওর বাবাকে দেবো। আর এই দেখুন সেরকম ট্রলি ব্যাগ আমার আরও আছে, আর টেবিল খুলে এনে এখানে রেখে দিয়েছি, তো ব্যবহার করাই হয় না। আর মেঝেটা তো অনেক বড় না, মেঝে দুটো মাদুর ভালো করে পাতলেও জায়গা থাকবে, এতটাই বড়। তো সবসময় এই ঘরটা বন্ধ থাকে না, ঘরটা যেন সেই এমন গুমোট মতো হয়ে যায়, কেমন ভিতরে, মাঝে মাঝে এসে খুলে দিই, দিয়ে হাত মুখে জল দেবো, দিয়ে আবার একটু এই ঘরে পাখার তলায় শোবো, তাহলে এখানেই শেষ করি। বাইরে যা যা টিভি চলছে ওখানে, আপনারা নিশ্চয়ই আওয়াজ পাচ্ছেন কি জানি না, আবার পরে দেখা হচ্ছে, কিন্তু খাবো। সচরাচর খাবার সময় ভিডিও করি না, ওই জন্য করে খাচ্ছি বলে বারবার নিয়ে ওই ফোনটা ধরেছে, যে এমন ভাবে খাচ্ছে তুমি নিজে লোককে দেখানোর মতো, যারা কোনোদিন খাওনি, কতদিন পর খাচ্ছি। এত ভাত তরকারি রান্না করছে, চাটনির মতো বলে, এটাকে চাটনি তো বলে না, টক বলে, ওটার মতন টেস্ট কোনোটা হয়নি। ছোটবাবু এসেছিল, ছোটবাবুকে একবার হাত দিয়েছি, ভালো লেগে যাবে, পাম্মা আর একবার দাও, হাত দিয়ে খেয়েছি, মন ভরেনি, অনেকটাই হয়েছিল, আবার শুধু খাচ্ছি। শুভ
চপ নিয়ে আসবি তো দেখতে পাবো। আবার চপাও লাইট কম করে, লাইটের ধারে কিনতে জ্বালাবি। তাই সন্ধ্যেবেলা মুড়ি খাবো আর চা খাবো। আর বিকেলবেলা গেছিলাম গাছে জল দিতে, কিছুটা তেল কিছু শাকও তুলে নিয়ে এসেছি। তাহলে আমরা খেয়ে নিই, আবার রাতে রুটি করতে হবে। রুটি করে অবস্থা দেখুন আমার কবার গুছিয়েছি আমি এই ছাড়া আমি 4 থেকে 5 বার, তারপরে এরকম অবস্থা। না আর একটু মানে আর 1 ঘন্টা পর আবার চলে আসছে। এখন যদি গুছিয়ে থাকি 1 ঘন্টা পর আবার এলোমেলো হয়ে যাবে বিছানায়। লোকে ভাবলে আমি বাসি বিছানায় থাকি। তো বন্ধুরা আমি খেয়ে নিই, আবার রুটি হবে, তরকারি আছে, মাংস দিয়ে মাংস করে শুরু আছে, রুটিটা করে নিই। আবার পরে কথা হচ্ছে আপনাদের সাথে। আমার রুটি হয়ে গেছে বন্ধুরা, রুটি করে বসলাম, বাবুকে খেতে দিয়ে দিই। মাংস তো আছেই, তরকারি আর কিছু করতে হবে না। আর ওই শাকগুলো যদি বাছতে পারি তো বাছবো। বাইরেটা বসতে খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। রুটি করে একটু বাইরে বসেছিলাম, আপনি ঘরে ফ্যানের তলায় বসার থেকে, কিন্তু এত মশা। বাবুকেও ভাবলাম খেতে দিই, ও টিভি দেখতে দেখতে তাহলে খেয়ে নিই। বন্ধুরা ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। দেখা হবে আবার পরের ভিডিও।